আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে মানবতার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কেমন ছিল। কথাবার্তা মানুষের বিশ্বাস, চরিত্র ও মর্যাদাকে পুরোপুরি উন্মোচিত করে। কথাবার্তার বিষয়ে শব্দচয়ন, বাক্যের গঠন, স্বরের উত্থান পতন, বলার ভঙ্গি, বর্ণনার তেজস্ক্রিয়তা, এই সবকিছু বুঝিয়ে দেয় ব্যক্তি বক্তা কোন পর্যায়ের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দায়িত্ব পদমর্যাদা এমন ছিল, সেই গুরুভার অন্য কারো উপর চাপানো হলে সে গভীর চিন্তায় মগ্ন হয়ে যেত এবং নির্জনে থাকা পছন্দ করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল, একদিকে তিনি পাহাড় সমান গুরু দায়িত্ব ও অন্যদিকে চিন্তার বোঝা বয়ে নিয়ে বেড়াতেন এবং নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে তিনি সময় কাটাতেন। অপরদিকে লোকজনের সাথে গভীরভাবে মেলামেশা করতেন। দিনরাত আলাপ আলোচনাও চলতো। মেজাজ ও গাম্ভীর্য যেমন ছিল, তেমনি ছিল হাসি তামাশা ও রসিকতা। পরস্পর বিরোধী গুণাবলীতে তার বিস্ময়কর ভারসাম্য ছিল। একটি বিশ্বজোড়া আন্দোলন, পুরো একটি সাম্রাজ্যের সমস্যাবলী, একটি সমাজ ও সংগঠনের নানা জটিলতা এবং নিজের একটা বিরাট পরিবারের দায়িত্ব তার জন্য পাহাড় সমান বোঝা ছিল। এই বোঝা তার উপরে কাঁধানো ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা হিন্দ বিন আবি হালার বরাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নানা ধরনের ব্যস্ততায় থাকতেন, নানা ধরনের সমস্যা নিয়ে কেবল ভাবতেন আর ভাবতেন। কখনো তিনি এক মুহূর্ত চিন্তামুক্ত থাকতে পারেননি। দীর্ঘ সময় ধরে চুপচাপ থাকতেন, বিনা প্রয়োজনে কোনো কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন প্রচারক, আহ্বায়ক, একটা আন্দোলনের নেতা ছিলেন। এই জন্য প্রচুর শিক্ষা, জ্ঞান, সংস্কার ও সংশোধন এবং রাজনৈতিক ব্যবস্থাপনা সংক্রান্ত তৎপরতা চালানোর জন্য জনগণের সাথে অত্যাবশ্যক ছিল। আর এই যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল কথা বলা। তাই সব রকমের আলাপ আলোচনার অংশগ্রহণ করারও ছিল তার রীতি। হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা দুনিয়াবী বিষয়ে আলোচনা করতাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও অংশ নিতেন। যখন আমরা আখিরাতের বিষয়ে কথা বলতাম তখনও তিনি সে বিষয়ে বক্তব্য রাখতেন। আমরা যখন খানাপিনা সম্পর্কে কোনো কথা বলতাম তখনও তিনি যোগ দিতেন। কিন্তু এসব সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, আমার মুখ দিয়ে সত্য কথা ও ন্যায্য কথা ছাড়া আর কিছুই বের হয়নি। কোরআন সাক্ষ্য দিয়েছে তিনি মন গড়া কিছু বলেননি। সুপ্রিয় প্রিয় ভাইয়েরা, পরবর্তী এপিসোডে মানবতার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা নিয়ে পরের এপিসোডে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। তত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালচলন, কথাবার্তা, চরিত্র মাধুর্য যেমন ছিল আমরা যেমন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।